এই চ্যানেল কোনো বিরোধিতা, ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপকে সমর্থন করে না। এই চ্যানেলে প্রদত্ত সমস্ত কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রেজেন্টম্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো না, তফাৎ আছে। যাই হোক, হ্যাঁ সেটাই বললাম। আমি জানি কুণালদা এটা করবে। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। কুণালদার গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীকে বলুন আমাকে অ্যারেস্ট করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না। না, আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অবধি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো। মুখ্যমন্ত্রীকে চোর বললেন কেন কুণালদা? যাই হোক, এবারে বলি, এবার আমি জানি বলতে দেবে না, এটা স্বভাব। বলছে কুণালদা, মার্টিন লুথার কিং জুনিয়র নাম শুনেছেন? মার্টিন লুথার কিং দি জুনিয়র, উনি বলছেন একটা খুব সুন্দর কথা উনি বলেছিলেন, মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড, মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড, বাট বিহেভিয়ার ক্যান বি রেগুলেটেড। Morality cannot be legislated, but behavior can be regulated. Judicial decrees may not change the heart, but restrain the heartless. আজকে একটা আইন ভারতবর্ষের পার্লামেন্টে টেবিলড হয়েছে। এমন না যে আইনটা এক্ষুনি বলা মাত্রই প্রণয়ন হয়ে গেল। মোদী সরকার চাইলেন, এনডিএ সরকার চাইলেন, নরেন্দ্র মোদী চাইলেন, এক্ষুনি সেটা আইনটা বলবৎ হয়ে গেল। পার্লামেন্টে টেবিলড হলো, জেপিসিতে গেল। সেই একটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করলে সব শিয়ালের একসাথে হুক্কা হুয়া শুরু হয়ে গেল। আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে? এই যে এই আইনটার যে একটা, প্রত্যেক কটা আইনের তো একটা স্টেটমেন্ট অফ অবজেকশন রিজনস থাকে। কুণালদা রাজ্যসভার সাংসদ ছিল, বলতে পারবে একজন লেজিসলেটর, যদিও 6 বছরের মধ্যে 3 বছর জেলে ছিল। যাই হোক, স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনসে স্পষ্টত বলা আছে, দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস represent hopes and aspirations of the people of India. It is expected that they rise above political interest and act only in public interest and welfare of the people. এটা হচ্ছে স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনস, কেন এই আইনটাকে আনা হচ্ছে। নাম্বার 2, it is expected that the character and conduct of ministers holding the office should be beyond any ray of suspicion. Number 3, a minister who is facing allegation of serious criminal offences, arrested and detained in custody, may thwart or hinder the canons of constitutional morality and principles of good governance, and eventually diminish the constitutional trust reposed by people in him. There is, however, no provision under the Constitution for removal of a minister who is arrested and detained in custody on account of serious criminal charges. তারপরে বলা হয়েছে কোন কোন কিছু জিনিসের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন। মন্ত্রীরা তো অনেকে পদত্যাগ করেছেন। লালকৃষ্ণ আদবানির এগেনস্টে হাওয়ালা কেলেঙ্কারিকে কেন্দ্র করে একটা অভিযোগ মাত্র উঠেছিল, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ঘরে বসে কাঁদতে কাঁদতে বলেন পুলিশকে বলে অ্যারেস্ট করতে, না, পদত্যাগ করে দিয়েছিলেন। সোজা গিয়ে যখন আমি পরিষ্কার হব, আমি তখন আমার, দ্যাটস আ সিম্পল কোয়েশ্চেন অফ মোরালিটি। মোরালিটি যেটা আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে, আমি কাউকে ছোট বড় কাউকে বলছি না, মোরালিটির বড়ই অভাব। দিস এ কোয়েশ্চেন অফ মোরালিটি। কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল, যখন এই ফেক এনকাউন্টার কেসে অমিত শাহজি অ্যারেস্ট হওয়ার আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দিয়েছে, এবং এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিছু আছে নির্লজ্জ বেহায়া, তারা করে না, বা এমনও কিছু আছে যে সমস্ত অ্যাপ্রিহেনশনে আছে, অ্যারেস্ট হয়ে গেলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, তাদের অসুবিধা আছে, তারা করবে না।
তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চেল্লামিল্লি করছে এটা বোঝানোর জন্য, দেখো আমি তোমার জন্য চিৎকার করছি, জেলে গেলে আমাকে পদ্মা দিয়ে যাও, লাভ নেই, চোর বলে বসে আছেন, কিচ্ছু দেবে না। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম, ওই গাছ থেকে। কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম। এখনও অবধি ওই বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত দিয়ে তারপরে কিরকম বুক ফুলিয়ে কথা বলে। দিস ইজ এ কোয়েশ্চেন অফ মোরালিটি। এই মোরালিটির জায়গাটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, আমরা এই মোরালিটির জায়গাটাই ভুলে যাচ্ছি। এই আইনটা তো সেই জায়গাটা, কে বলেছে গ্রেপ্তার হলো 30 দিনের বেশি থাকলো মন্ত্রিত্ব চলে গেল, কি হলো? এই আইনই তো বলছে, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই তো বলছে যে আবার তুমি যেই মুহূর্তে বেল থেকে, তুমি যেই মুহূর্তে কোর্ট তোমাকে বেল দেবে, তুমি আবার মন্ত্রী হয়ে যাও, আবার মুখ্যমন্ত্রী হয়ে যাও, যা খুশি হয়ে যাও, তোমার যদি দলের সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে, কোনো বাধা নেই। আমরা অতীতে তো বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, তখন তো ভারতবর্ষে এই আইনটা ছিল না, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা ছিল না। বহু মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার আগে অন্য কাউকে বসিয়ে দিয়ে চলে গেছে, আবার জেল থেকে ফিরে এসছে, আবার হয়ে গেছে। তবে একটা সমস্যা আছে, তখন কেউ কেউ বলে যে আমি চেয়ার ছাড়বো না, এই সমস্যাটাও দেখা দিয়েছে। ইটস অল অ্যাবাউট মোরালিটি। কিছু হলে ভারতীয় জনতা পার্টির দোষ, ভারতীয় জনতা পার্টির দোষ, ভারতীয় জনতা পার্টির দোষ বলে তো চিৎকার করে লাভ নেই। 39th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্দিরা গান্ধী, সেই সময় রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী যেই মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টটার কারণে, ইন্দিরা গান্ধীর করাপ্ট প্র্যাকটিসে ইন্দিরা গান্ধীর সেই সময় পদ চলে যেত। ইন্দিরা গান্ধী কেম আপ উইথ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা বলে যে ডিসকোয়ালিফিকেশন অফ প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি এটা দ্যাট ক্যানট কাম আন্ডার দি পারভিউ অফ জুডিশিয়াল রিভিউ, এবং সেটা নিয়ে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো। সেখানে আর্টিকেল 329A অফ দি কনস্টিটিউশন সেটা ইনসার্টেড হলো। সাবসিকুয়েন্ট দেয়ার টু 44তম সংবিধান সংশোধনীতে সেটাকে আবার রিপিল্ডও করা হলো। আরে ভাই, ভারতীয় জনতা পার্টি সারা জীবন ক্ষমতায় থাকবে না, এনডিএ সারা জীবন ক্ষমতায় থাকবে না, কিন্তু ভারতবর্ষের মানুষ মনে রাখবে এমন একজন প্রধানমন্ত্রী ছিল, বাপকা বেটা ছিল, যে প্রধানমন্ত্রীকেও এই তদন্তের আওতায় নিয়ে এসেছে, এবং প্রধানমন্ত্রী যদি গ্রেপ্তার হয় তারও পথ চলে যাবে। এটা বলার যদি হিম্মত কারোর থেকে থাকে, সেটা একমাত্র ভারতবর্ষের এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, কারোরই নেই। অতীতে তো অনেক প্রধানমন্ত্রী এসছে, কেউ করেছে নাকি এই জিনিস? কারোর বলার হিম্মত ছিল? একটা মানুষ যিনি স্পষ্টত, বিশেষ করে আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে পর্যন্ত বলে গেছে যে একটা সরকারি চাকুরিজীবী, তার যদি 48 ঘন্টা যদি কাস্টাডি হয়ে যায়, তার চাকরি চলে যাবে, সে ডিম সাসপেনশনে চলে যাবে। ওয়াই নট আ প্রাইম মিনিস্টার, ওয়াই নট আ চিফ মিনিস্টার, ওয়াই নট দি আদার মিনিস্টার্স? কেন নয়? এই কেনর প্রশ্নটা, বিকজ সবাই পাবলিক সার্ভেন্ট, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ রাজা মহারাজা নয়। দেখুন, কথা সেদিনকে উঠেছিল যেদিনকে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী হয়েছিল নেহরুর আমলে। অনেকে বলেছিল জমিনদারি সিস্টেম নিয়ে অনেকের, যাই হোক, বিতর্ক সব সময় থাকবে, কিন্তু তার মধ্যেও ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে। সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন, রেফারেন্ডাম নিন, সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন যে কিছু রাজনৈতিক দল চিৎকার করছে 30 দিন বেল টেল না পেলে মন্ত্রিত্ব চলে গেলে এটা নাকি বিশাল বড় আকাশ ভেঙে পড়ছে। সাধারণ মানুষ বলবে কাঁচকলা, যা করেছে বেশ করেছে, যা করেছে ঠিক করেছে। দেখুন, জজেরা কেউ বোকা নয়। আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্টের সেকশন 18 স্পেসিফিক বার আছে অ্যান্টিসিপেটরি বেল করা যাবে না। তার মানে কি, লোকের নামে ফেক মামলা হচ্ছে, লোক সোজা জেলে ঢুকে যাচ্ছে? লোকের তো অন্য রাস্তা আছে। একটা উকিলের চেম্বারে বাইরে একটা খুব সুন্দর সাইনবোর্ড ছিল একটা সময়, সুমনদা, এটা খুব মজার জিনিস জানো তো, বলছে where there is a will there is a way, where there is a will there is a way, where there is a way there is a law, where there is a law there are some loopholes, and for that I am there. মানে এটা হচ্ছে, উকিলরা তো আছে রে ভাই, ল অফিসার্সরা আছে, কোর্ট অফিসার্সরা আছে, জজেরা আছে, তাদের উপরে ভরসা রাখতে হবে। অ্যান্টিসিপেটরি বেল বার্ড হয়েছে মানে একটা মানুষ গিয়ে রিভিশনাল কোর্টে গিয়ে সেটাকে তার প্রপার্টি চ্যালেঞ্জ করছে না, এটা হচ্ছে না, তার উপরেও স্টে পাচ্ছে লোকে। 30 দিন সময় আছে, কোর্ট বোকা নয়। যদি কারোর এগেনস্টে কোনো চার্জেস না থাকে, প্রাইমা ফাসাই, ইফ দের ইজ নো অফেন্স মেড আউট, কোর্ট একটা লোককে এমনি এমনি জেলের ভেতর রাখবে না।
সেকশন 37 অফ দি এনডিপিএস অ্যাক্ট পুটস আ বার, যেখানে আগে এটা নিয়ে বহু হতো, কমার্শিয়াল কোয়ান্টিটিতে যদি কোনো নার্কোটিক কন্ট্রাব্যান্ড পাওয়া যেত তাহলে সেই ক্ষেত্রে লোকের বেল হতো না, কমার্শিয়াল যদি কোয়ান্টিটি নেওয়া হতো। তাতে কি হয়েছে? পরবর্তীকালে ল ইজ মোল্ডেড ইন দ্যাট পার্ট। সুপ্রিম কোর্ট আজকে সেকশন 37কে ওভাররাইড করে তার মতন করে জাজমেন্ট দিচ্ছে। সো দের ইজ নো কোয়েশ্চেন টু ওয়ারি অ্যাবাউট। এটা কাউকে চিন্তা করার কোনো বিষয় নেই। কোর্ট আছে, জজেরা আছে, তারা এক্সট্রিমলি ওয়াইজ টু ডিটারমাইন দিস। যাই হোক, আমি একটা কথাই শুধু বলবো যে রেফারেন্ডাম এই বিষয়ে পার্লামেন্টারি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা পার্লামেন্টের 2/3 মেজরিটি তার থেকেও ইম্পর্টেন্ট। যদি আজকের দিনে দাঁড়িয়ে গণভোট হয় সারা ভারতবর্ষ জুড়ে, যদি একটা রেফারেন্ডামের প্রশ্ন হয়, আমি মনে করি আজকের দিনের যা অবস্থা বা ভারতবর্ষের মানুষের যা চাহিদা, হই হই করে এই সংবিধান সংশোধনী পাস হবে, কেউ রুখতে পারবে না। দু একজন কান্নাকাটি করবে, তাতে কি এসে গেল। আর এই আজকের বিতর্কটার দুটো পার্ট আছে। আর একটা পার্ট হচ্ছে এটা গেল একটা সংবিধান সংশোধনী নিয়ে, দ্বিতীয় পার্টটা এইখানে আমাদের আজকের যে আলোচনা তাতে করে হচ্ছে কালকে ওই দেখা গেল একজন এই ছাদ ফাত থেকে লাফ পাপ মেরে দিয়েছে, পাকের মধ্যে পড়ে জামা কাপড়ে পাক টাক লেগে গেছে, ওইসব নিয়ে একটা পার্ট আছে। সেটা বলছে এজেন্সির পাশে যখন বিধায়ক থেকে মন্ত্রী, বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর ওই খাটের তলায় টাকাটা বিজেপি রাখতে বলেছিল, বিজেপি ষড়যন্ত্রী। এই চাল চুরি, এই সমস্ত রেশন কার্ডের চুরি টুরি, এগুলো বালু মল্লিককে বিজেপি করতে বলেছিল। আরে এখানে পাগড়ি পরে বসে আছে এই লোকটাকেও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি ধরেনি, তার নিজের রাজ্যের পুলিশই ধরেছিল। বিজেপি ষড়যন্ত্রী হয়ে গেল। দেখুন, চুরি করলে জেলে যেতে হবে। চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী, আমাদের হাইকোর্ট পাড়ায় একজন চাওয়ালা আছে, ওই চাটা ছাকার পরে ওই কাপড়ের মধ্যে নিগড়ে 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 চাটাকে বার করে। এখানে ওই নিগড়ে 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 বার করা হবে, একটা চোরকেও ছাড়া হবে না। তাই সবাইকে আশ্বস্ত করে বলে যাই, এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। এই সরকারের যে যতই চৌর্যবৃত্তি করো না কেন, চাওয়ালা ঠিক নিগড়ে সব বার করে নেবে। আর সর্বশেষে বলছি, যারা চিৎকার করছেন এই সমস্ত সংবিধান সংশোধনী নিয়ে, এত চিৎকার করবেন না। যদি ভাগ্যের শিকা ছেড়ে, তাহলে আপনাদেরও কপাল খুলতে পারে। এখানে যারা রাজ্য চালাচ্ছে খুব শিগগিরই তাদেরকে হয়তো শ্রীঘরে যেতে হতে পারে। অবশ্য তাদের ভাগ্য শিখে ছিড়বে না যারা একবার চোর বলে বসে আছে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।